আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন করতে হয়। তো আমি কয়েকটা শেপ ইনসার্ট করে নিচ্ছি এখানে। তো প্রথমে নিব একটা সার্কেল, ফিল্ড সার্কেল, একটু বলের মতো মনে হবে। তো যদি আপনি পারফেক্ট সার্কেল চান তাহলে শিফট প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করলে একদম পারফেক্ট সার্কেল হবে। এটা আমি কয়েকটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, চারটে নিলাম। আচ্ছা, তো এগুলো আমি একটু কালার চেঞ্জ করে দিই। এটার কালার দিচ্ছি রেড, তারপরে এটা দিই ইয়েলো, এটা দিই গ্রিন। আচ্ছা, তো আমি অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাকে অ্যানিমেশনের ট্যাবে যেতে হবে। প্রথমে দেখা যাচ্ছে সবই গ্রেড আউট, মানে কোনো অ্যানিমেশনই নাই। তো কোথায় আপনি অ্যাড করবেন সেটা মানে স্পেসিফাই না করলে সবই গ্রেড আউটই থাকবে। তো যদি কোনো একটা শেপে আমি ক্লিক করি তাহলে সবগুলো আসবে। তো এখানে অনেক অ্যানিমেশন দেওয়া আছে। এখানে যদি আপনি ক্লিক করেন এই অ্যারোতে, তাহলে আরও অ্যানিমেশন এগুলো গ্রুপ করা আছে, যেমন এন্ট্রান্স, এমফেসিস, এক্সিট, এরকম বিভিন্ন রকম দেওয়া আছে। তো এগুলো তার নিচে আরও দেওয়া আছে হচ্ছে মোশন পাথ। তো এগুলোর আবার সবগুলোর মোর আছে, যেমন প্রথমটা মোর এন্ট্রান্স ইফেক্ট, এখানে আরও আছে। তারপরে একইভাবে আর কি মোর এমফেসিস ইফেক্টস, মোর এক্সিট ইফেক্টস অ্যান্ড মোর মোশন প্যাথ। তো এগুলো থেকে আপনি যে কোনো অ্যানিমেশন নিতে পারেন। তো প্রথমে আমি একটা অ্যানিমেশন এখানে অ্যাড করছি, যে আচ্ছা এটা দেখাচ্ছি, ফ্লোটিং অ্যাড করলাম। হ্যাঁ, কিন্তু যদি আপনি আবার মনে করেন না ফ্লোটিং পছন্দ হচ্ছে না, আমি ফ্লাইন নিব, তাহলে কিন্তু এখানে ক্লিক করলেই হয়ে যাবে, ফ্লাইন হলো। এখন এই ফ্লাইনের এটার আবার কিছু অপশন আছে, যে ইফেক্ট অপশনস, এখানে যদি আপনি ক্লিক করেন কোত্থেকে ফ্লাইন আসবে, লেফট থেকে আসতে পারে, যে রাইট থেকে আসতে পারে, যে এখন রাইট থেকে চলে আসলাম, বিভিন্ন দিক থেকে এটা আসতে পারে। আমি এগুলো আর কি একটা একটু দেখানোর চেষ্টা করছি। তো তারপরে হচ্ছে যদি আপনি মনে করেন আমি আরও একটা মানে অ্যানিমেশনের সঙ্গে অ্যাড করব, তো যদি আপনি এখানে কোনো একটা ক্লিক করেন তাহলে বোঝা যায়, আগে বলছিলাম আগেরটা রিপ্লেস হয়ে যাবে। তো সেই কারণে এখানে আর আপনি টাচ করতে পারবেন না, এখানে করতে হবে যে অ্যাড অ্যানিমেশন, সেম অপশনগুলো এখানে আছে আবার। তাই আমি যদি এখানে এটাতে ক্লিক করি, ধরেন আরেকটা অ্যানিমেশন নিলাম, তাহলে এটাতে আমার দুইটা অ্যানিমেশন হলো। তো এই অ্যানিমেশনগুলো দেখার জন্য আমি এই অ্যানিমেশন পেনে ক্লিক করতে পারি, এই যে ওভাল 10, দুইটা অ্যানিমেশন এখানে আছে। আচ্ছা, তো তারপরে কি আমি যদি ধরেন এই অ্যানিমেশন যেটা আমি এখানে অ্যাড করছি, এগুলো আমি এগুলোতে চাই, তো প্রত্যেকটা তো আলাদা আলাদা করতে গেলে একটু সময় বেশি লাগবে। তো সেই জন্য এখানে অ্যানিমেশন পেইন্টার আছে, যেমন আমাদের হোমে গেলে যে এখানে থাকে হচ্ছে ফরম্যাট পেইন্টার। সিমিলারলি অ্যানিমেশনের মধ্যে অ্যানিমেশন পেইন্টার আছে। আমি এটা ক্লিক করার পরে এটাতে ক্লিক করলে এই যে পেইন্টারের যে ব্রাশটা সেটা দেখায়, এটা ক্লিক করলেই এটাতে অ্যানিমেশন হয়ে গেলো। তারপর আমি ইন্ডিভিজুয়ালি এটাতে যে আমি এই অ্যানিমেশন ইফেক্টটা কিন্তু যেহেতু দুইটা একসঙ্গে সেজন্য দেখাচ্ছে না, কিন্তু আমি যদি এখানে যে কোনো একটা অ্যানিমেশনে ক্লিক করি, যেটা প্রথমটা আসছিল লেফট থেকে, আমি যে বললাম না এটা বটম থেকে আসো, ওটা আসছিল হচ্ছে লেফট থেকে, রাইট থেকে, সরি। তো এটা এটা না হয় বটম থেকে আসো। আচ্ছা, এভাবে চেঞ্জ করে দিতে পারি। এখন আপনি যদি মনে করেন যে আরও দুটাতে তো আমি করবো, তাহলে প্রত্যেকবার কি অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করবো, সেটাও করার দরকার নেই। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এটা প্রেসড হয়েই থাকবে। এটাতে একটা ক্লিক করলেন, এটাতে হলো, আবার এটাতে একটা ক্লিক করলে সেটাতে হবে। তারপর এটাকে অফ করে দেওয়ার জন্য একটা ক্লিক করে নিতে হবে। আচ্ছা, তো আমি অনেক বেশি শেপ হয়ে যাচ্ছে, এগুলোকে ডিলিট করে দিই, এতগুলো শেপ সমস্যা হবে। তো যাই হোক, তো এই দুটো থাকলো, একই লাইনে রাখলাম। আচ্ছা, তো এখানে আমি কোনটা ওভাল 10, কোনটা ওভাল 11 বা আরও যদি থাকতো তাহলে সমস্যা হতো, মানে নাম বোঝার জন্য। তো এটাকে একটা কাজ করতে পারি আমি, হোমে যে এটা আমি একটা ভিডিওতে দেখাইছি, এর আগের ভিডিওতেই বোঝা যাচ্ছে, এই বিভিন্ন লেভেল নিয়ে কাজ করা, সেখানে আর কি। যাই হোক, এখানে অ্যারেঞ্জে নিচে গেলে এখানে সিলেকশন পেন আছে, এখানে এটা ক্লিক করতে পারি, অথবা সিলেক্টে গেলে একইভাবে সিলেকশন পেন আছে। এখানে এই অবজেক্টগুলো দেখাচ্ছে ওইভাবে। তো এখান থেকে এগুলোর নাম চেঞ্জ করে দেওয়া যায়, যে ওভাল 11 এটা, তো এটা আমি দিলাম হচ্ছে গ্রিন বল
আর এটার নাম দিলাম ব্লু বল। এবার যদি আমি ওই অ্যানিমেশন পেনে যাই তাহলে সরাসরি বুঝতে পারছি কোনটা কি, একটা গ্রিন একটা ব্লু। তো এগুলো আমি এখন সিনক্রোনাইজ করতে পারি, যে একই সঙ্গে করা সম্ভব যদি বলি এটার যে অ্যানিমেশনগুলো আছে যে অন ক্লিকে আসছে, আমি এটা বলবো যে না ঠিক আছে উইথ প্রিভিয়াস, তাহলে এটা সরাসরি শুরু হয়ে যাবে দুইটাই অ্যানিমেশন। তার এটাকে যদি বলি যে এটাও উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস দেওয়া যায় কিন্তু উইথ প্রিভিয়াস, তাহলে একসঙ্গে শুরু হবে। সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এটাতে বলি যে ঠিক আছে এটাকে ডিলে করে দিই, এটাতে আমি হাফ সেকেন্ড ডিলে করে দিচ্ছি, তাহলে এটা শুরু হওয়ার হাফ সেকেন্ড পরে এটা শুরু হবে। এটাকে আমি রান করে দেখাচ্ছি, এটা হয়ে গেল। আর এইখানে যে পরবর্তীটা এমটি ছিল বলে এটাতে আর কি একটু সময় লাগছে। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে। যদি আমি কোনো একটা অ্যানিমেশন ক্লিক করার পরে এখানে যাই, এখানে থেকে প্রথম এর নিচের একটা অপশন আছে রিমুভ করে দেওয়া যেতে পারে। এর এখানে চেক করা আছে স্টার্ট উইথ প্রিভিয়াস, যেহেতু আমি তাই করে দিচ্ছি এখান থেকে স্টার্ট উইথ প্রিভিয়াস। স্টার্ট আফটার প্রিভিয়াস করা যেত। ইফেক্ট অপশনের মধ্যে আছে এখানে যে ডিরেকশন, এটা তো রাইট থেকে হচ্ছে, এ থেকে আমি লেফট থেকে দিতে পারি, এখন লেফট থেকে হয়ে যাবে। স্মুথ স্টার্ট, স্মুথ এন্ড, বাউন্স এন্ড, এগুলো আপাতত কিছু করছি না আমি। এখান থেকে সাউন্ড দেওয়া যেতে পারে। আমি আছি কোনটাতে আছি, ব্লু বলে এটাতে যদি আমি সাউন্ড দেই যে ড্রাম রোল দিলাম। আবার টাইমিং এর একটা আছে অপশন, সেটা হচ্ছে উইথ প্রিভিয়াস দেওয়া আছে, এটাকে ডিলে, ওইটাতে এটাতে ডিলে করছিল তো এটাতে ডিলে করছে না আপাতত। ডিউরেশন 5.5 সেকেন্ড, এটাকে বাড়ায় দেওয়া যেতে পারে, 1 সেকেন্ড দিতে পারি। আর আমি যদি চাই তাহলে এটাকে রিপিট 2বারও করতে পারি, 3বারও করতে পারি, অথবা নেক্সট ক্লিক পর্যন্ত করতে পারি, অথবা আনটিল দ্য এন্ড অফ দ্য স্লাইড, যতক্ষণ পর্যন্ত স্লাইডটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রিপিট হতে থাকবে, সেটা করতে পারি। আচ্ছা, সেগুলো করলাম না, একটাই থাক। ওকে, আচ্ছা, তো এটা গেল। আর আমি এই ট্রিগারের ব্যাপারটা, এখানে আমি আস্তে আস্তে আসছি আর কি দিকে। ট্রিগার এখন যদি আমি বলি যে অন ক্লিক, এই ব্লু বলে ক্লিক, আমি কোনটাতে আছি এটাতে যাই, কারণ ব্লু বল থেকে ব্লু বলে ক্লিক করা সম্ভব হবে না হয়তো। আমি যদি ক্লিক ব্লু বল বলি তাহলে ওই উইথ, এটার কিন্তু উইথ প্রিভিয়াস থাকলেও এই ব্লু বলে ক্লিক করা না পর্যন্ত কিন্তু শুরু হবে না। দেখাই, এখন যদি আমি ব্লু বলে ক্লিক না করে অন্য কোথাও ক্লিক করি, দেখেন কি হয়, এটা নেক্সট পেজে চলে যায়, ওটা দেখাবেই না। আচ্ছা, নেক্সট পেজটা ডিলিট করে দিই, এটা খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, এটাকে যদি এবার রান করে আবার দেখাচ্ছে, হচ্ছে এটা হলো। তো আমি এখন যদি এটাতে ক্লিক করি তাহলে এটা আসবে। মানে ট্রিগার আর কি আপনাকে লিমিট করে দিল যে যদি আপনি শুধুমাত্র ওখানে না ক্লিক করে অন্য কোথাও ক্লিক করেন তাহলে পরবর্তী স্লাইডে চলে যাবে। সুতরাং ট্রিগার মোটামুটি লিমিট করে দেয়। সো ট্রিগারটা আমি এটাকে আপাতত অফ করে দিচ্ছি, কোনো ট্রিগার থাকলো না। এটা হচ্ছে আগের যেমন ডিলে 5.5 সেকেন্ড ছিল, প্রিভিয়াস শুরু হবে সেভাবে শুরু হবে। তো এভাবে আমরা আর কি মানে বিভিন্ন কিছুর সঙ্গে আপনি অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন। তো শেষে আমি একটা কতগুলো আর কি শেপ আমি করে রাখছি, সেগুলোতে আবার নতুন করে করতে যাব না, আমি কপি করে নিয়ে আসছি এবং সেগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটার একটা অ্যানিমেশন দেখাচ্ছে এখানে। তো যা ফ্লাইন ঠিক আছে, ওকে, এটার ইফেক্টিভ হচ্ছে লেফট থেকে আসবে। তারপরে ওইটার একই অ্যানিমেশন পেইন্টারে যে ডাবল ক্লিক করে এটাতেও দিব, আবার এটাতেও দেব। আচ্ছা, এদের অ্যানিমেশনগুলো আমি অন্য দিক থেকে নিয়ে আসছি। ওটা ছিল হচ্ছে লেফট, এটাকে নিয়ে আসবো বটম থেকে, এটাই রেড সার্কেলটা, এটা আসবে বটম থেকে, আর এটা আসবে হচ্ছে, আচ্ছা এখনো পেইন্টারে ক্লিক করা আছে, এটা আসবে হচ্ছে
আচ্ছা, এটা ছিল। ওকে, এটা আসবে রাইট থেকে। আর কোনোটাই ক্লিক থেকে আসবে না। আমি রেক্টেঙ্গল, এটা প্রথমটা, এটা দিব উইথ প্রিভিয়াস, সবগুলো উইথ প্রিভিয়াস, সবগুলো একসঙ্গে হবে উইথ প্রিভিয়াস। তবে এখন আমি এগুলোকে এখান থেকেই আর এটাকে করে দিচ্ছি, মানে এখান থেকে ড্র্যাগ করে দেয়, তার মানে হচ্ছে ডিলে করে দিলাম আর কি এগুলো। এই যে ডিলে হচ্ছে একটার পর একটা আসবে। এই পেজটাকে রান করি, দেখেন। একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ওভালটাই পরে আসছে, আগে চলে আসছে। এদিকে নিচে নিয়ে যাই। আর ওকে, লাস্টে যদি রান করি, এবার ঠিক আছে। পরবর্তীতে আমি আরো অ্যানিমেশন দেখাবো। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে।